ফ্রেন্ডস, এই বাংলাদেশে শেখ হাসিনাকে সরানোর পরে যারা স্বাধীন হয়েছে তাদের মধ্যে একটা অংশ হচ্ছে জঙ্গি। ঠিক আছে, দেখো শেখ হাসিনাকে সরানোর পরে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিষয়টা আমি বলছি, বাংলাদেশ তো ম্যাক্সিমামই জঙ্গি, এই জামাত গোষ্ঠী, হ্যাঁ হ্যান ত্যান, এইসব গোষ্ঠী ফোষ্ঠী রয়েছে। তো সেই কারণে শেখ হাসিনা কি কি করতো, শেখ হাসিনা অ্যাকচুয়ালি বাংলাদেশের হিন্দুদের কিছুটা প্রোটেক্ট করার চেষ্টা করতেন উনি। ঠিক আছে, তো কিছুটা প্রোটেক্ট করার চেষ্টা করতেন, কিন্তু ভালো করে প্রোটেক্ট করতে পারতেন না। তার কারণ জঙ্গিদের পরিমাণ জানো বাংলাদেশে কতটা বেশি। বেশি কিছু করতে গেলে, মানে ভালো করে প্রোটেক্ট করতে গেলে, তখন জঙ্গিরা হামলা চালাবে। এখন যেটা হলো, হ্যাঁ, এটা জানো, সেই কারণে ভালো করে প্রোটেক্ট করতে পারতো না। মানে জঙ্গিদের যেটা মেন্টালিটি, যে ওরা হিন্দুদের ওপর অত্যাচার করবে, এটার বিরোধিতা যেন কেউ না করে, এটার যেন বিরুদ্ধে কেউ কোনো কথা না বলে। এইটা হচ্ছে জঙ্গিদের মেন্টালিটি, জঙ্গিদের বিরুদ্ধে যেন কোনো কেউ অ্যাকশন না নেয়, এটা হচ্ছে জঙ্গিদের মেন্টালিটি। কিন্তু শেখ হাসিনা জঙ্গিদের এইসব কাজে একটু বাধা হয়ে দাঁড়াচ্ছিল, জঙ্গিদের বিরুদ্ধে একটু অ্যাকশন নিচ্ছিল, জেলে ফেলা ভরছিল। তারপরে লাস্টে যখন হিন্দুদের রক্ষার্থে এই জামাত গোষ্ঠীকে ব্যান করলো, তখনই জঙ্গিরা আর সহ্য করতে পারলো না। ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে ওরা শেখ হাসিনাকে সরালো, সরিয়ে ওরা স্বাধীন হলো। মানে শেখ হাসিনার কারণে ওরা এই যে হিন্দুদের উপর অত্যাচার করতে পারছিল না স্বাধীনভাবে, একটু বাধা হয়ে দাঁড়াচ্ছিল শেখ হাসিনা, সেই বাধাটা কেটে গেল। ফলে ওরা স্বাধীন হয়ে এখন হিন্দুদের উপর অত্যাচার করছে। এইটাই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিটা, পশ্চিমবঙ্গে আমি বলছি, পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি কি করছে, এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের তোষণ করছে। যারা মুসলিম পশ্চিমবঙ্গে, তাদের তোষণ করছে, তাদের সংস্কৃতিটা, মানে বাংলাদেশে যে জঙ্গি সংস্কৃতি, হুম, আমি সব মুসলিমকে খারাপ বলছি না, আমি বলছি বাংলাদেশে যে জঙ্গির সংস্কৃতি, এই জামাত গোষ্ঠীর নীতি, এই জঙ্গির সংস্কৃতিটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর জোর জবরদস্তি চাপানোর চেষ্টা করছে। ঠিক আছে, মানে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যালঘু বানানোর চেষ্টা করছে, আর জঙ্গিদের সংখ্যাগুরু বানানোর চেষ্টা করছে। এইটাই মমতা ব্যানার্জি করছে। তো সেই কারণে পশ্চিমবঙ্গের হিন্দুরা, হ্যাঁ, এই রকমটা যাতে মমতা ব্যানার্জি না করতে পারে, এই মুসলিম তোষণ করে মুসলিমদের সংখ্যাগুরু যাতে না বানাতে পারে, যাতে পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান না বানাতে পারে, যাতে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য না বানাতে পারে, সেই কারণে হিন্দুরা এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে তাড়াবে। তাড়ানোর কাজ শুরু হয়ে গেছে। কিছুদিন পরে মমতা ব্যানার্জি ফুটে যাবে। ঠিক আছে, মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করে, তাহলে মমতা ব্যানার্জির হাল ওই বাংলাদেশের ওই শেখ হাসিনার মতনই হবে। এটা তোমরা শুধু দেখে নিও। ঠিক আছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।